পাঁশকুড়া তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পুকুরে ডুবে মৃত্যু কলকাতার বাসিন্দার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল এলাকায় তারা মন্দিরের দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে পরিচিত। নিত্যদিন ভক্তরা সে মন্দিরে পুজো দিতে আসেন। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন আসেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে দর্শন করতে এবং তারা মায়ের পুজো দিতে। মন্দির সূত্রে জানা যায়, আজ কলকাতা থেকে একটি পরিবারের বাবা, মা এবং ছেলে তিনজনে পুজো দিতে এসেছিলেন এই তারা মন্দিরে। প্রথম থেকেই তারা এই মন্দিরে দীর্ঘ সময় কাটানোর পর বাবা ও ছেলে মন্দিরের পাশে থাকা একটি পুকুরে স্নান করতে নামেন। ঠিক তখনই পা পিছলে পুকুরে তলিয়ে যায় কলকাতা থেকে আগত বছর 30-এর ওই যুবক। তখনই তার বাবা চিৎকার করলে স্থানীয় মন্দির কর্তৃপক্ষরা ছুটে আসেন। ততক্ষণে ছেলেটি জলের তলায় তলিয়ে যায়, কিন্তু মন্দির কর্তৃপক্ষের দ্রুততার সহিত জলে ঝাঁপিয়ে কোনো রকমে তাকে জলের তলা থেকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। যদিও পরে শোনা যায় ছেলেটির মৃত্যু। এবার মায়ের মন্দিরে ভক্ত সমাগম যথেষ্ট বেশি পরিমাণ হয়। তা উনি কলকাতা থেকে এসেছিলেন এখানে পুজো দিতে। তা শুনেছি যে বাথরুমে গিয়েছিল, তারপর এখানে পুকুরে চান করতে আসে। তাদের বাড়ির লোকের অস্থিরতা দেখে আমাদের পুজো কমিটির ছেলেরা খোঁজাখুঁজি করে, তারপর পুকুরে থেকে ভদ্রলোককে তোলা হয়। তুলে প্রাথমিক এখানে ডাক্তারকে ডেকে দেখানো হয়। উনি বলেন যে হসপিটাল নিয়ে যেতে। তা এটা ওই 10 মিনিটের মধ্যে দেখে ওনাকে গাড়ি এখানে ভক্তদের মারুতি ঠিক করে সঙ্গে সঙ্গে তাতে করেই পাঠিয়ে দেওয়া হয় পিতপুর হসপিটালে। কি মনে করছেন কীভাবে মৃত্যুটা হলো? উনি অসুস্থ ছিলেন আমার এটুকু ধারণা, কেননা ছেলেটির শরীর স্বাস্থ্য বা শরীরের দেখে মনে হচ্ছে যে অসুস্থ কোনো কারণে ছিলেন। তারপর গাড়ি করে এসছেন গরমের রাতে। ছেলের পরিচয় বা কিছু পাওয়া গেছে? কোথা থেকে এসেছিল বা নাম? না, তবে একটু শোনা যাচ্ছে যে উনি কলকাতার ছেলে। আপনার নাম? আমার নাম পিন্টু ভট্টাচার্য। পরিবারের সাথে এসেছিলেন? হ্যাঁ, পরিবারের সাথে এসেছিল। পরিবার সবাই বিশ্রাম ছিলেন। তারপর 5 মিনিটের মধ্যে খোঁজাখুঁজি করেন। বলছি এখানে যে বোট ছিল সেই বোটে কি চেপেছিল? না, বোটে চাপেনি। আপনার নাম? আমার নাম পিন্টু ভট্টাচার্য। এখানে কি দায়িত্ব রয়েছে? যদিও এখনো পর্যন্ত পরিবারের কারোর নাম পরিচয় জানা যায়নি এবং তার পরিবারের তরফ থেকে পাঁশকুড়া থানায় কোনো প্রকার লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে মন্দির কর্তৃপক্ষের দাবি ছেলেটি অসুস্থ ছিল প্রথম থেকে এবং হয়তো মির্গি ধরনের কোনো প্রকার রোগে আক্রান্ত ছিল, যার ফলে এমন দুর্ঘটনা। উনি খুব অসুস্থ ছিল এবং বাথরুমে গিয়েছিল। বাথরুম থেকে আসার পরে উনি পুকুরে নেমেই ছিল। ওনার বাড়ির লোক ওই সময় ছিল না হয়তো, এবং যখন ওর বাড়ির লোক খোঁজ করলো, এখানে আরও সব ছেলে ছিল, পুরোহিত মশাইরা ছিল। পুকুরে একজন নামলো, ওনাকে নাকি খুঁজে পাচ্ছিল না। তারপরে আরও জাল ফাল নিয়ে আসার চেষ্টা করছিল। তারপরে এক পুরোহিতের মশাইয়ের পায়ে লাগলো আর কি। উনি লাগার পরে ওনাকে তোলার পরে দেখলেন যে উনি মোটামুটি খুব মুখ ফুঁক দিয়ে জল বেরোচ্ছিল আর কি, চোখ ফোক উল্টে যাচ্ছিলো। তারপরে এখানে লোকাল ডাক্তার ডাকা হয়েছিল। উনি এসে চিকিৎসা করলেন, করার পরে বললেন না আপনি হসপিটালে এখানে নিয়ে চলে যান। এখানেই মন্দির কর্তৃপক্ষ থেকে ওনাকে আবার হসপিটালে পাঠিয়ে দেওয়া হলো। ওখানে যাওয়ার পরেই মিডিয়ার মারফতে আমরা শুনলাম যে উনি ডেথ হলো। খুব খারাপ লাগলো আমাদেরও। কীভাবে মৃত্যু মনে করছেন? ওনার শুনলাম যে মির্গি ঝাপা টাইপের একটা রোগ ছিল। সেই প্রতিপ্রেক্ষিতে ওনার বাড়ির লোকে হয়তো ওদের পুজো দিতে এসেছিল। আর ওনার বাড়িটা যেটা শুনলাম কলকাতাতে বাড়ি। ওনার মা ছিল, প্লাস ওনার কাকুনা বাবা ছিল, আরও বাড়ির লোক ছিল ওনার। কটা নাগাদ ঘটনাটা ঘটে? ওইটা 9টা-10টা নাগাদ ওইটা ঘটনাটা ঘটে। জলে ডুবে মারা গেছে? হ্যাঁ, জলে ডুবেই মারা গেল যেটা শুনলাম। তো পরিবারের সাথে এসেছিল? হ্যাঁ, পরিবারের সাথে আসছিল ওনার। এরকম ঘটনা প্রথম ঘটলো? হ্যাঁ, এখানেই প্রথম ঘটলো এই ঘটনা। আপনার নাম? আমার নাম অমিয়দুল।
যদিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্দির কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।